ইতিহাসে কিছু সময় আসে যখন পরিচয় নয়, সাহসী মানুষের নাম হয়ে ওঠে। 2024 সালের জুলাই ছিল তেমনই এক সময়, যে জুলাই কেবল একটি মাস ছিল না, ছিল এক জেগে ওঠা জাতির দীর্ঘতম দিনগুলোর নাম। রাজপথে তখন টিয়ারশেল, রাবার বুলেট, গুলির শব্দ, রক্ত আর প্রতিরোধের ভাষা একাকার। সেই উত্তাল সময়েই জন্ম নিয়েছিল একদল নতুন মুখ, নতুন কণ্ঠ, নতুন নেতৃত্ব। যাদেরকে কয়েক সপ্তাহ আগেও খুব কম মানুষ চিনত, তারা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। ক্লাস, পরীক্ষা, বন্ধু আর স্বপ্ন নিয়ে ছিল তাদের দিন যাপন। কিন্তু রাষ্ট্রের সঙ্গে সংঘাতের এক সন্ধিক্ষণে তারাই দাঁড়িয়ে গেলেন সামনের সারিতে। ইতিহাস যেন হঠাৎ করেই তাদের কাঁধে তুলে দিল এক বিশাল দায়িত্ব। জুলাই আন্দোলনের প্রতিটি বাঁকে, প্রতিটি কর্মসূচিতে, প্রতিটি সিদ্ধান্তে তাদের কণ্ঠ হয়ে উঠতে থাকে লাখো মানুষের কণ্ঠ। তাদের একটি ঘোষণা, একটি স্ট্যাটাস, একটি সংবাদ সম্মেলন কিংবা একটি আহ্বান মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। রাজপথ যেন অপেক্ষা করত তাদের পরবর্তী নির্দেশনার জন্য। একসময় একটি বাক্যই হয়ে উঠেছিল আন্দোলনের সবচেয়ে শক্তিশালী সংকেত, রাজুতে আয়। শুধু দুটি শব্দ, কিন্তু এই দুটি শব্দের ভেতর ছিল এক বিশাল বিস্ফোরণের শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মুহূর্তেই জড়ো হতে শুরু করত হাজার হাজার শিক্ষার্থী। প্রতিবাদের মিছিলের সামনে ছিল কিছু দৃঢ় মুখ। তারা ভয়কে জয় করেছিল। দমন পীড়নের পর আরও দৃঢ় হয়ে উঠেছিল তাদের অবস্থান। এই আন্দোলনের আলোচিত মুখগুলোর মধ্যে অন্যতম ছিলেন নাহিদ ইসলাম। শান্ত অথচ দৃঢ় উচ্চারণ, পরিমিত ভাষা এবং আন্দোলনের কৌশলগত অবস্থান ব্যাখ্যায় তিনি দ্রুতই হয়ে ওঠেন আন্দোলনের অন্যতম গ্রহণযোগ্য মুখ। আমরা চাই গোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। নাহিদের পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম, রকিবুল ইসলাম রকিব, নাসির উদ্দিন নাসির, আখতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম, সামান্তা শারমিনরা ছিলেন রাজপথের এক তেজস্বী কণ্ঠ। উত্তাল মিছিল, সংবাদ সম্মেলন কিংবা প্রতিবাদের ভাষণে তাদের উচ্চারণ আন্দোলনকারীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করত। দৃঢ় অবস্থান আর আপোষহীন বক্তব্য দ্রুতই আন্দোলনের প্রধান চরিত্রে পরিণত করে তাদের। সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। তাদের পাশাপাশি আরো অসংখ্য পরিচিত আর অপরিচিত শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের বিভিন্ন স্তরে। কেউ ছিলেন প্রকাশ্যে, কেউ পর্দার আড়ালে, কেউ কর্মসূচি ঘোষণা করেছেন, কেউ যোগাযোগ সমন্বয় করেছেন, কেউ আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন, কেউ তথ্য সংগ্রহ করেছেন, কেউ আবার নিজের জীবন বাজি রেখে ক্যামেরায় ধারণ করেছেন রাজপথের নির্মম বাস্তবতা। এই তরুণদের সামনে তখন ছিল এক অসম লড়াই। একদিকে রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব। অন্যদিকে ছিল শুধু বিশ্বাস, সাহস আর মানুষের সমর্থন। বিভিন্ন সময় ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান আসে, সংলাপের টেবিলে বসার প্রস্তাব আসে, নানা ধরনের সমঝোতার ইঙ্গিতও আলোচনায় উঠে আসে। কিন্তু আন্দোলনের নেতৃত্ব বারবার জানিয়ে দেয় আপোষহীন আন্দোলনে নেমেছেন তারা। এই অবস্থান তাদের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। এটি ছিল না একক কোনো ব্যক্তি নির্ভর আন্দোলন, বরং একদল তরুণ সমন্বয়কের সম্মিলিত নেতৃত্ব আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। একজন গ্রেপ্তার হলে আরেকজন সামনে এসেছেন, একজন আহত হলে অন্যজন দায়িত্ব নিয়েছেন। নেতৃত্ব যেন একজনের নয়, পুরো একটি প্রজন্মের হয়ে উঠেছিল। জুলাই প্রমাণ করেছে, একটি প্রজন্ম যখন অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়ে যায়, তখন সাধারণ শিক্ষার্থীরাও হয়ে উঠতে পারেন ইতিহাসের নায়ক। তাদের কণ্ঠে জেগে উঠতে পারে একটি জাতির আকাঙ্ক্ষা, তাদের আহ্বানে মুখর হয়ে উঠতে পারে রাজপথ, আর তাদের দৃঢ়তায় বদলে যেতে পারে একটি দেশের রাজনৈতিক বাস্তবতার গতিপথ।